হরে কৃষ্ণ প্রভু, আপনার এই মাধবেন্দ্র পরিপাত এসে আপনার কেমন লাগছে? হরে কৃষ্ণ। এই হচ্ছে এখানে মাধবেন্দ্র পরিবাদের ভজন কুটির। তো আমরা এখানে এসেছি অনেক সেই 600 বছরও পুরনো মাধবেন্দ্র পরিবাদের ভজন কুটির। তো এটা আবির্ভাব স্থান। এখানে মাধব পরিবাদ ভজন ভজন করতেন। করতেন। হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এখানে এসেছি। আমরা এখন এখানে আসি, খুব আনন্দ উপভোগ করতে, খুব আনন্দ লাগছে। তো আপনারাও আসবেন পরিবারের এই। তো মাধবেন্দ্র পরিপাতের আমরা কি মাধবেন্দ্র পরিপাতের কি পাই, আমরা কি কি অনুষ্ঠান পেয়েছি, যেমন আমরা অন্য হ্যাঁ, মাধবেন্দ্র পরিবাদের মাধবেন্দ্র পরিবাদ হচ্ছেন ভক্তিলতার ভক্তিলতার যে অঙ্কুর। আমাদের ভক্তি বৃক্ষের অঙ্কুর বীজ মাধবেন্দ্র পরিবাদ। ওনার কৃপাতে আমরা এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এবং শাস্ত্রের অনেক লীলা আদি বা অনেক মহোৎসব আদি জানতে পেরেছি। ওনার কৃপায় আমরা সেই গিরিরাজ গোবর্ধনের লীলা লীলা মহিমা আমরা আরো তারপর অন্নকূট মহোৎসব এবং আহ, গোপীনাথ গোপীনাথের সেবা পূজা হ্যাঁ ক্ষীর লাভ ক্ষীর করেছি। রাখিছিলেন এক ভক্তের জন্য। গোপীনাথ হ্যাঁ। গোপীনাথ এবং গোপীনাথের ওনার মাধ্যমেই গোপীনাথ আমাদেরকে অন্নকূট মহোৎসব সেবা প্রদান করেছেন। আজকে আমরা তো আরেকটা শুনছি যে ওই মাধবেন্দ্র পরিপাতের জন্য স্বয়ং গোপীনাথ সেই ক্ষীর মানে খিচুড়ি করে রাখলেন ক্ষীর চুরি করে রেখেছিলেন। গোপীনাথ। এটা কি প্রভু, মানে একটু যদি বলতেন আপনি। এই যখন বৃন্দাবনে পুরীপাদ গিয়েছিলেন, তো উনি একদিন উনি ছিলেন অচাচক বৃত্তি। অচাচক যা বৃত্তি মানে আসতেন তাই মানে খাইতেন। উনি কারোর কাছ থেকে খুঁজে খেতেন না। যখন যা পেতেন তখন তা খেতেন। আর সারাদিন কৃষ্ণ নামে বিভোর থাকতেন। তখন বৃন্দাবনে গিরি গোবর্ধনের নিকটে উনি জপ করতেছেন। সারাদিন উপবাস, সন্ধ্যা হয়ে গেল। তখন গোপাল ভগবান শ্রীকৃষ্ণ বালক ভেষ ধরে মাধবেন্দ্র পরিবাদের কাছে এসেছেন। বললেন, পুরী বা এই বাবা যে তুমি এখানে কেন উপবাস করে, মানে না খেয়ে কী করতেছো, উপবাস আসো? তখন পুরীভেদ বলল, ওনাই সে কৃষ্ণ ওনার জন্য একটু দুধের এক ভাগ দুধ নিয়ে এসেছেন, হ্যাঁ। যে আমার এই বৃন্দাবনে কেউ না খেয়ে থাকে না। তো তো তখন পরিবাদ বললে, আপনি কীভাবে জানেন যে আমি ওই আমাদের এখানে যারা জল নিতে এসেছে এই কূপের মধ্যে, তো তাদের কাছে আমি শুনেছি এই উপবাস ছিলেন একজন এখানে সন্ন্যাসী উপবাস আছে। তো তাদের মাধ্যমে আমি শুনে তোমার জন্য এই দুধ এই দুধ নিয়ে আসছে। তো এই দুধ পাওয়ার পরে বলছে, তুমি দুধটা খেয়ে নাও, পরে তোমার আমার এই জলের বাটিটা দিয়ে দিলে হবে। বাটিটা আমার এই জলের ভার আমাকে দিয়ে দিও। পরে দিই দুধ। উনি খেতে খেতে পুরি এরই বালকটা মাঝে ছেলে ছোট বালক গোপাল কৃষ্ণ উধাও হয়ে গেলেন। তারপরে উনি কিছুক্ষণ পরে আবার দেখতেছেন, ওনাকে আর দেখতেছেন না, কৃষ্ণকে দেখতেছেন না বা ওই বাচ্চাকে দেখতেছেন না। উনি একটু তন্দ্রার মতো ঘুমিয়ে গেলেন। পরে ওনাকে গোপাল স্বপ্নে দেখাইলো যে এই নাম ধরে বললেন, পুরীপাদ, আমি গোপাল কৃষ্ণ, আমি তোমার অপেক্ষা করতেছি। তুমি আমার অমুক জায়গা আমার এই বিগ্রহ আছে, তুমি আমার গায়ে চন্দন। এই বিগ্রহ তুমি আমার এই বিগ্রহ প্রকাশ করো, ওখান থেকে তুলো। তো তোলার পর তখন পুরীপাদ লোকজন নিয়ে পরে ওই বিগ্রহ ওখান থেকে মাটি খুঁড়ে বের করলেন। বের করার পরে পরে এই বিগ্রহ পূজা শুরু করলেন। গোপাল পরের বার আবার পুরীপাদকে স্বপ্নে দেখালেন যে আমার তো অনেক গরম লাগছে, তুমি চন্দনের ব্যবস্থা করে দাও। এই যে মলয় পর্বত থেকে সেই পুরীধাম থেকে আমার জন্য চন্দন এসে আমার গায়ে চন্দন লেপন করো। তো পুরীপাদ আবার হেঁটে হেঁটে চন্দনের জন্য সে পুরীধামে গেলেন। পুরীধামে গিয়ে যখন একদিন এই রেমুনার মধ্যে দিয়েই পুরীধামে যেতে হবে, সেই মলয় পর্বতে যেতে হয়। তো গোপালের জন্য তখন একদিন পুরীপাদ যখন সেই রেমুনাতে এই মন্দিরে সন্ধ্যার সময় আরতি কীর্তনাদি দর্শন করলেন, যখন পূজারীকে জিজ্ঞেস করলেন যে এখন পুরীপাদের কি ভোগ লাগবে,
বলছে পুরীপাদের এখন এই ক্ষীরভোগ ক্ষীরভোগ, এটাকে কি ক্ষীর যেন বলে, তো যাই হোক ক্ষীরভোগ লাগবে। তখন উনি মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করতেছে রে ক্ষীরটা কেমন? ক্ষীরটা কেমন, এই ক্ষীরের স্বাদটা কেমন হয়, যদি আমি জানতাম তাহলে আমি আমার গোপালের জন্য এই ক্ষীরের ক্ষীরভোগ লাগাইতাম, ক্ষীর দিতাম আমি। তখন উনি মনে মনে এটা চিন্তা করলেন, চিন্তা করে যায় উনি পরে সেখানে থাকলেন। তো সন্ধ্যার পরে যখন পূজারী সেই গোপালকে গোপীনাথকে ক্ষীর নিবেদন করলেন, ভোগ লাগানোর পরে এখান থেকে একবার ক্ষীর এই গোপাল কৃষ্ণ তার আঁচলের কাপড়ের আঁচলের নিচে রেখে দিলেন, হ্যাঁ, পুরীপাদের জন্য। তখন এই পূজারী যখন এগুলো প্রসাদ বের করে নিয়ে গেলেন বা মন্দির বন্ধ করে চলে গেলেন রাত্রে, গোপাল তারপরে সে পূজারীকে গোপাল কৃষ্ণ স্বপ্নে দেখাইলো যে আমার পূজারী উঠো, আমার আঁচলের নিচে একবার ক্ষীর আছে, ক্ষীর বাটি রেখেছে, ক্ষীর বাটি আমি রেখে দিছি, আমার মুখ ভক্ত ওই জায়গায় পুরী বসে নামে আছে। ওখানে বসে আছে, তুমি ওকে এই পুরীপাদ গিয়ে ক্ষীরটা দিয়ে নিয়ে আসো। মাধবেন্দ্র পুরীপাদ গিয়ে ক্ষীরটা দিও। তখন পূজারী সত্যি সত্যি ঘুম থেকে উঠে স্নান করে দরজা খুলে যখন দেখতেছে কাপড় আসল সবাই দেখতেছে না, হ্যাঁ সত্যি ক্ষীর আছে। তো ক্ষীর নিয়ে তখন তিনি ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন, পুরীপাদকে রাখলেন, কোথায় পুরীপাদ ক্ষীর নয় মাধবপুরী, যার জন্য যার ক্ষীর জন্য গোপীনাথ ক্ষীর করলেন চুরি। ক্ষীর নয় মাধবপুরী, যার কোথায় মাধবপুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর করলেন সেটি। তখন উনি মাধবপুরীকে তখন হ্যাঁ উনি সাড়া দিলেন, হ্যাঁ আমি মাধবপুরী। তখন ওনাকে এই যে আপনার জন্য এই গোপীনাথ খিচুড়ি কিছু ধরেন আপনি ক্ষীরটা নেন। তখন এই পুরীপাদকে ক্ষীর দিলে উনি ক্ষীর পেয়ে এত আনন্দিত হলেন, এবং উনি ক্ষীরটা পাওয়ার পরে এমন কি যে ক্ষীরের ভার এই মাটির এটাকে উনি কি রেখে দিলেন, এটা পরে উনি একটু একটু করে রেখে দেন। আর পুরীপাদ রাত্রে এখান থেকে প্রতিষ্ঠা বা লোকজন তাকে ভগবানের ওনার সাক্ষাৎ ওনার সাথে ভগবান দর্শন দিয়েছে এটা ভেবে, বা লোকজন তাকে অনেক সম্মান দিবে বা অনেক পুজো করবে এটা ভেবে উনি রাত্রে এখান থেকে কি পলাই গেছে। বলে মানে পালিয়ে গেলেন যাতে করে ওনাকে মানুষে না চেনে। তো এভাবে পুরীপাদের অনেক মহিমা আছে। পুরীপাদ সাক্ষাৎ ভগবান যাকে দর্শন দিলেন তিনি হচ্ছেন সেই মাধবেন্দ্র পুরীপাদ, তার ভজন কুটি, এবং উনি হচ্ছেন মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের গুরুদেব। আর ঈশ্বর পুরীপাদ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপাদ। আর ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। সে মাধবেন্দ্র পুরীপাদ মাত্র জন্মস্থান। আমরা এখানে এসেছি ভজন কুটির আসছে, একটু পরে যাব। আমরা সকলে যাতে করে মাধবেন্দ্র পুরীপাদের কৃপা লাভ করতে পারি, এই জন্য আমরা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মাধবেন্দ্র পুরীপাদ কি, জগৎ গুরু শিলপ্রপাদ কি জয়, পতিত পাবন গুরুদেব মহারাজ কি জয়, গৌর সীতানাথ প্রেমানন্দে। মানে আমার প্রস্তুতি নেই কিন্তু